আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এএফসি এশিয়া কাপ উইমেন্স ফুটবলের ফাইনাল রাউন্ডের খেলা একেবারে দোরগোড়ায় চলে আসছে। বলতে পারেন যে কামডাউন শুরু হয়ে গেছে। কারণ যে 12টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতেছে, সেই 12টি দল অলরেডি তাদের জন্য যেই হোটেলটা নির্দিষ্ট করা হয়েছিল সেই হোটেলে তারা চেক ইন করে ফেলছে। তার মানে এখন শুধু অপেক্ষার পালা যে মাঠে কবে খেলাটা করাবে। এই ধরনের টুর্নামেন্ট যেমন এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ বা অলিম্পিক ফুটবল, এই ধরনের টুর্নামেন্ট যখন হয় তখন কিন্তু আমরা সাধারণত যে বড় টিমগুলো আছে যেমন ওয়ার্ল্ড কাপে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, ইতালি, ইংল্যান্ড, এই সমস্ত দলগুলোকে নিয়ে আলাপ আলোচনা করি এবং তারা কে কোন ফরম্যাটে খেলবে, কারা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাবে বা কাদের সম্ভাবনা আছে চ্যাম্পিয়ন হওয়ার, এইগুলা নিয়ে আলোচনা করি। আর যখন এশিয়া কাপ হয় তখন সাধারণত আমরা চীন, জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া অথবা ইরাক, ইরান এদেরকে নিয়ে আলোচনা করি। কিন্তু বাংলাদেশকে নিয়ে আলোচনা করার কখনো কোনো সুযোগ হয় না। কিন্তু এই প্রথমবারের মতো বাংলাদেশের মেয়েরা আমাদেরকে সেই সুযোগটা করে দিচ্ছে যে বাংলাদেশকে নিয়ে আলোচনা করার মতো, যে চীন, জাপান, কোরিয়া তাদের সাথে আমরা কোন ফরম্যাটে খেলবো বা আমরা অ্যাটাকিং মোডে খেলবো কিনা, আমাদের যে গ্রুপে আমরা আছি সেই গ্রুপ থেকে আমরা কোয়ালিফাই করতে পারবো কিনা, এই যে আলোচনা করার একটা সুযোগ তারা তৈরি করে দিছে, এটা আমাদের জন্য অনেক বড় একটা বিষয়। সত্যি বলতে কি, আমরা যে কনফেডারেশনের আন্ডারে আছি, সাফ সাফ হচ্ছে এমন একটা ফুটবল কনফেডারেশন, এটা এশিয়ার মধ্যে সবচেয়ে পিছায় থাকা একটা কনফেডারেশন। আর এই কারণেই কিন্তু আমরা এতদিন এই সুযোগগুলা পাই। কিন্তু এইবার প্রথমবারের মতো একসাথে দুইটা দল সাফের থেকে নারী এশিয়া কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে, বাংলাদেশ এবং ইন্ডিয়া। বাংলাদেশ তাদের কোয়ালিফাইং রাউন্ডে দাপটের সাথে সব কয়টা খেলায় জয়লাভ করে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন। মূল পর্বে 12টা দল অংশগ্রহণ করবে 3টা গ্রুপে বিভক্ত হয়ে। বাংলাদেশ কিন্তু আছে গ্রুপ বি। তো এই 12টা দলকে এএফসি ইন্ট্রোডিউস করে যে কোন দল কি অবস্থায় আছে, কোন দল কয়বার চ্যাম্পিয়ন হয়েছে, কোন দল কয়বার রানার্স আপ হয়েছে, কোন দল সেমিফাইনাল পর্যন্ত খেলছে, কোন দলগুলা গ্রুপ পর্যায়ে থেকেই সাধারণত বিদায় নিছে। তো এই 12টা দলকে যে ইন্ট্রোডিউস করছে তারা, তার মধ্যে বাংলাদেশকে যখন তারা ইন্ট্রোডিউস করে তখন কিন্তু তারা একবারও বলে নাই যে বাংলাদেশ র্যাঙ্কিং এর সবচেয়ে পিছিয়ে থাকা দল, 112তম, এবং বাংলাদেশ এই টুর্নামেন্টে যে খেলতে আসছে এখানে বাংলাদেশের হারাবার কিছু নাই, বাংলাদেশ এখান থেকে অনেক কিছু শিখবে এবং এটা তারা পরবর্তীতে কাজে লাগাবে। এই ধরনের কোনো মন্তব্য কিন্তু তারা করেনি। বাংলাদেশকে যখন তারা ইন্ট্রোডিউস করছে তারা কিন্তু সরাসরি বলছে যে বাংলাদেশের নারী ফুটবল কোয়ালিফাইং রাউন্ডে দাপটের সাথে খেলে ফাইনাল রাউন্ডে আসছে এবং বাংলাদেশ যে গ্রুপে আছে গ্রুপ বিতে যে 12টা দল এই টুর্নামেন্টে আছে তার মধ্যে বাংলাদেশকে তারা বলছে যে বাংলাদেশ হচ্ছে ডার্ক হর্স। বাংলাদেশকে কিন্তু তারা আন্ডারডগও বলে নাই, তারা বলছে ডার্ক হর্স। তার মানে বুঝতে পারেন তারা বাংলাদেশকে কিভাবে ইন্ট্রোডিউস করছে। এবং তারা এটাও বলছে যে বাংলাদেশ যে গ্রুপে আছে গ্রুপ বিতে, সেই গ্রুপে বাংলাদেশ যে কোনো সময় অঘটন ঘটায় দিতে পারে। ইভেন কি তারা এটাও বলছে যে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ চায়নার সাথে নামবে মাঠে, 3রা মার্চ চায়নার মুখোমুখি হবে এবং এই ম্যাচে বাংলাদেশ ড্র রাখতে পারে। তার মানে বুঝতে পারেন যে বাংলাদেশকে তারা কতটা গুরুত্ব সহকারে নিছে। আমাদের মেয়েদের জন্য এবং বাংলাদেশের জন্য এটা অনেক বড় একটা অর্জন। তবে আমরা বাস্তবতাটা জানি এবং আমরা বাস্তবেই থাকতে চাই। চায়না বা কোরিয়ার সাথে আমাদের বিস্তর তফাৎ আছে। আমরা চাইবো আমাদের মেয়েরা যাতে একটা ভালো ম্যাচ আমাদেরকে উপহার দেয় এবং আমাদের মূল টার্গেটটা হচ্ছে উজবেকিস্তান। 9 মার্চ আমরা উজবেকিস্তানের সাথে মাঠে নামবো। এই ম্যাচটা যদি আমরা উজবেকিস্তানকে আটকাইতে পারি, যদি আমরা এই ম্যাচটা জয়লাভ করতে পারি, তাহলে আমাদের সেকেন্ড রাউন্ডে একটা যাওয়ার সম্ভাবনা আছে। তবে একটা বিষয় কি, যে আমাদের প্রথম যে 2টা ম্যাচ আছে, প্রথম 2টা ম্যাচ আমাদের সিডনিতে এবং আমাদের শেষ ম্যাচ যেটা উজবেকিস্তানের সাথে সেটা কিন্তু পার্থে। সিডনি থেকে পার্থের ডিস্টেন্স কিন্তু 4000 কিলোমিটার। সো এটা কিন্তু অনেক বড় একটা ট্রাভেল। আমাদের দ্বিতীয় ম্যাচ কোরিয়ার সাথে, সেই ম্যাচটা শেষ করার পরেই যদি আমরা হোটেল থেকে চেক আউট করে বের হয়ে যেতে পারি এবং পার্থের উদ্দেশ্যে রওনা দেই, সেই ক্ষেত্রে আমার মনে হয় ক্লান্তি জড়িত সমস্যাটা কম দেখা দিতে পারে। আশা করি আমাদের মেয়েরা ভালো ফুটবল খেলবে। তো আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।